পাংশা চন্দনা নদী। এই নদীতে দেখুন কালিকাপুর ব্রিজের পাশে এটা সুতি জাল বলে, ছোট্ট নদী, মানে প্রশস্ত কম আর কি। দেখুন এই নদীটিতে এপাশ ওপাশ এমনভাবে এই সুতিটি তৈরি করা হয়েছে, একটি মাছও এখান থেকে বের হবে না, সেইভাবে করে তৈরি করে এরা একাই ধরেন, যারা এটা তৈরি করেছে তারাই এককভাবেই মাছ শিকার করছে। এটি দিতে আমি শুনেছি প্রায় 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। তারা 2 দিনেই 1.5 লক্ষ টাকার বেশি মাছ পেয়েছে। এখানে বেশিরভাগই আপনার রুই কাতল জাতীয় মাছ পাওয়া যাচ্ছে। প্রায় মাছেরই গড় ওজন 250 গ্রাম, 500 গ্রাম, এবং রাত্রে কিছু কিছু সময় বড় মাছও পাওয়া যাচ্ছে এখানে। এমনকি 5 কেজি ওজনের কাতলও এখানে ধরা পড়ছে। আমি আপনাদেরকে সুতির ওই পাশটা একটু দেখাবো, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, আমি এখন সুতির এই পিছন সাইড দেখাচ্ছি। আসলে এই সুতিতে কিভাবে মাছ পড়ে আমি এসে দেখলাম এবং শুনলাম। এই যে এখানে দেখছেন, এই যে নিচে একটি জাল, পানির আধা হাত উপরে, 1 ফিট উপরে, এই উজান থেকে মাছ লাফ দিয়ে ওই জালে বেঁধে ওই ভিতরে পড়ে। ওখানে ইঞ্চি চারিক একটা স্পেস রয়েছে। দেখুন এই যে এইভাবে মাছটি পড়ে। স্রোত, পানির যে স্রোত, সেটি ওই পাশ থেকে আপনারা প্রথমে দেখতে পান নাই, এখন কিন্তু ঠিক দেখা যাচ্ছে। চন্দনা নদীতে যে স্রোত আছে পানির, আসলে আমরা সবসময় জানি যে পানির স্রোত থাকে পানির নিচে, এই জন্য বোঝা যায় না। এখানে এই সুতিতে ওই জালে নেটে পানি বাধাপ্রাপ্ত হয়ে আমরা স্রোতটা বোঝা যাচ্ছে খুব ক্লিয়ারভাবে। এখান থেকে অনেকেই প্রতিদিন এসে মাছ ক্রয় করে নিয়ে যাচ্ছে অল্প দামে। তবে আমার কাছে মনে হয় এটা অন্যায়, কারণ হচ্ছে তারা একাই নদীর সমস্ত মাছ শিকার করছে। এখানে অন্য সব গরিব মানুষ আর মাছ তেমন পাচ্ছে না, কারণ হচ্ছে এখান থেকে মাছ পাঠানোর জায়গাই নেই। তারা আধা ঘন্টা পর পর এই সুতি তুলছে, কি মাছ 1 মণ, 1.5 মণ, আধা মণ এইভাবে পড়ছে। রাত্রে তো আরও বেশি পড়ে, এটা আমার ধারণা, কারণ রাত্রে মাছের বিচরণটা বেশি থাকে এবং ছোটোখাটো যারা খেও জাল বলেন, এই যে খরা জাতীয় বলেন, খরাটা দেখায়, এসব বন্ধই প্রায় থাকে। আর এইগুলো তো রানিং, চলতেই থাকবে 24 ঘন্টা। এগুলো আসলে কর্তৃপক্ষের দেখা উচিত। এইভাবে মাছ একাই শিকার করে সবাইকে ফাঁকি দেওয়া হচ্ছে। প্রচুর মাছ, এরা নৌকাও রেখেছে, সবসময় কষ্টও করছে, প্রচুর কষ্ট। ওরা মাছ উঠালে আমি মাছ দেখাইতে পারতাম ওখানে, সেটাও চেষ্টা করব। দেখি একটু সামনে দেখুন, সুতির এই পাশটা দেখুন, খুব ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারবেন। দেখুন দেখুন, সবসময় পানিতেই এই ছেলেটা, সবসময় আমি যখন আসছি তখন থেকে দেখছি এই ছেলেটা পানিতেই বেড়াচ্ছে। ওর ঠান্ডাও লাগে না, ওর জ্বরও আসে না, ও অভ্যাস তো। ওর বাবা, লাভ দিলেই দেখা যাবে। আরে কি সহজ জিনিস নাকি? তুমি কি, হ্যাঁ কি সহজ? এইটার মধ্যে বড় মাছ।
পুটি কাপ। এটা পাইছে খেয়াল জালে না? হ্যাঁ, বাহ, অনেক বড় পুঁটি কাপ। এটির মধ্যে মাছ রয়েছে, বড় বড় মাছ, কাতল মাছ, মৃগেল মাছ। এখানে আরো একটা বিষয়, সেটা হচ্ছে এই সুতির বাইরে যারা এই যে গরিব মানুষ খেয়াও জাল দিয়ে মাছ শিকার করে, তাদেরকে এরা এখান থেকে মারধর করে উঠিয়ে দেয়। এটিও আপনাদের জানিয়ে রাখলাম। আসলে এটা অন্যায়, কারণ এরা একজোট হয়ে মাছ শিকার করতেছে, আর গরিব মানুষ যদি আপনার দুই চারটা মারে, তাদেরকে মারধর করে। আমার সামনেও দেখলাম একটি খেয়াও জালকে উঠিয়ে দিল। তো আমি ওই সময় ভিডিওটা আসলে করতে পারি নাই তখন, তারপরে অবশ্য ভিডিও রানিং করেছি আমি, এই জন্য দেখাতে পারি নাই। এগুলো অন্যায়, এগুলো অন্যায়। আসলে গরিব মানুষের জায়গাটা কোথাও নেই। এরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখা উচিত, কারণ এটি পাংশা উপজেলা ইউনো স্যারের পাশেই। এগুলো তাদের দেখা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ।